وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة ونسكي محياي ومماتي لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7 এর 12তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ দেখা যায় এবং শোনা যায়। আলহামদুলিল্লাহ। আমরা আজ আমাদের যে কুইজ ছিল সেই কুইজটা দেখা সম্ভব হয়নি, এই জন্য আমরা সরাসরি ইনশাল্লাহ পড়ায় চলে যাব। তো আজ আমরা শিখব বিশেষণ বা গুণবাচক বাক্যাংশের পরিচয়, বৈশিষ্ট্য, গঠন এবং ব্যবহারের সহজ পদ্ধতি। আরও শিখব আমরা 101 থেকে 110 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায় যা বা কৌশল, যা শিখলে কোরআন মাজিদে 482টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। 201 থেকে 220 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদে 676টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 75% শব্দের অর্থ উঠাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা পড়া আমার সঙ্গে বলতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। হ্যান্ড রেজ কেউ করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মিজান ভাই? জলিল মৃধা। জলিল ভাই? জি ওস্তাদ জি। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি, কি লেখা আছে দেখেন তো ভাইয়া। এখানে দেখা লেখা যায়? আছে সম্বন্ধবাচক বাক্যাংশ ইজাফত। গুণবাচক বাক্যাংশ শুরুতে কি লেখা আছে? পরপর একাধিক পরপর শব্দ একাধিক হলে শব্দ হলে আমরা কেমন পাবো সেটা লেখা আছে না? 1 নম্বর কি? 1 নম্বরে সম্বন্ধবাচক বাক্যাংশ ইজাফত। ইদাফি। হ্যাঁ, ইদাফি আমরা গত ক্লাসে পড়েছিলাম। ইদাফির ভিতরে কি আছে? 2 প্রকার আছে। সেটা কি? একটা হলো মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে মুরাক্কাবি ইদাফ। ইজাফ। সম্বন্ধবাচক কি আছে? মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে অর্থাৎ জার মাজরুর, আর মুরাক্কাবে ইদাফি হলো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কি আছে? বিশেষণ গুণবাচক বাক্যাংশ তাওসিফি। তাওসিফ। আলহামদুলিল্লাহ। আর 3 নাম্বার বর্ণনাবাচক বাক্য, এটা আছে মুবতাদা মুবতাদা খবর। আমরা আজকে খবর। মূলত শিখব 2 নম্বরটা। সেটা হলো মুরাক্কাবে তাওসিফি অর্থাৎ গুণবাচক বাক্যাংশ। গত ক্লাসেও আমরা শিখেছিলাম বাক্যাংশ, আজও আমরা শিখব বাক্যাংশ। আলহামদুলিল্লাহ। পড়েন, বাংলায় কি লেখা আছে? এখানে বাংলা ব্যাকরণ রীতিতে যাকে বলা হয় বিশেষণ বা গুণবাচক বাক্যাংশ, আরবি রীতিতে তাকে বলা যায় মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। গুণবাচক শব্দের 2টি অংশ থাকে, সিফাত সিফাত আর দুটো অংশ থেকে একটা কি? মাউসুফ এবং সিফাত। মাউসুফ সিফাত। অর্থাৎ আরবি যেহেতু ডান থেকে বাম দিকে যেতে হয়, তাহলে 1 নম্বর আসবে কি? 1 মাউসুফ। নম্বরে হলো মাউসুফ, আর পরে যেটা থাকবে সেটা হলো সিফাত। সিফাত। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা যখন দেখতাম যে নাতে রসুল, তাই না? নাত মানে কি? নাত মানে গুণাবলী। আর নাতে রসুল মানে রাসূলের গুণাবলী। আমরা দেখতাম রাসূলের এগুলো নিয়ে গুণাবলী। আমাদের, হ্যাঁ, বিভিন্ন মসজিদে কিংবা কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর যখন আলোচনা করা হয় তখন এগুলো ওখানে দেওয়া থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সিফাত, হ্যাঁ, একে আমরা কি বলতে পারি? না, আয়াতও বলতে পারি। আলহামদুলিল্লাহ। তাহলে এর অংশ দুইটা, একটা হলো মাওসুফ আর একটা হলো সিফাত। সিফাত। আলহামদুলিল্লাহ। আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝবো। জি ভাইয়া। ইংরেজি গুড বয়। তাহলে এখানে গুড হলো ভালো, ভালো তাই না? ছেলে। ভালো। আর বয়, বয় বয় হলো, সম্পর্কে সিফাত হলো গুড বয়, মানে ভালো ছেলে। ভালোটা হলো সিফাত। হ্যাঁ, তাহলে গুড হলো কি? সিফাত। আর সিফাত। বয় কি? মাওসুফ, বয় তাই না? হলো ওই অর্থাৎ বালক ভালো সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হলো কি? ভালো ভালো ওই বালক। বালক সিফাত। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি? জি। আলহামদুলিল্লাহ। দামি কলম। তাহলে কলম সম্পর্কে বলা হচ্ছে এটা কি দামি না? দামিটা হলো সিফাত। হ্যাঁ, দামি আর ছাড়া। তাহলে বলা কলমটা হচ্ছে কি? কলমই, কলম হলো মাওসুফ আর দামি যেটা সেটা হলো এগুলো সিফাত। সিফাত। বুঝতে পারছি ভাইয়া? আলহামদুলিল্লাহ। তাহলে মাওসুফ হলো যার গুণ বা দোষ বর্ণনা করা হয়, যার, অর্থাৎ সেটা নাউন, তাই না? আলহামদুলিল্লাহ। হলো আর যার সিফাত হলো বর্ণনা করা হয়, আর ওই, সিফাত হলো যে গুণটা বর্ণনা করা হয়। হ্যাঁ, যা কিছু ওই নাউন সম্পর্কে, অর্থাৎ মাওসুফ সম্পর্কে যা কিছু বলা হয়, কি বলা হতে পারে? মাউসুফ তার ভিতরে সম্পর্কে দোষ যা কিছু বলা বা হয় সেটা হলো বা গুণ। সিফাত। দোষ হতে পারে, গুণও হতে পারে। সিফাত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন স্ট্যাটাস দেখবো। এই দুইটার স্ট্যাটাস, অর্থাৎ যে জবর পেশ কেমন হতে পারে? কেমন হতে পারে ভাইয়া স্ট্যাটাস? স্ট্যাটাস দুইটারই জের জবর পেশ হইতে পারে। হ্যাঁ, তাহলে দুটা শব্দই একই রকম হতে হবে। দুইটা শব্দ কি একই একই রকম রকম। হতে হবে। অর্থাৎ মাউসুফে যদি পেশ থাকে তাহলে সিফাতেও পেশ, সিফাতেও পেশ থাকবে। মাউসুফে যদি জবর জের থাকে থাকে, সিফাতেও জবর জবর, থাকে, আর সিফাতেও জবর মাউসুফে থাকে। থাকে সিফাতেও জের। জের থাকে। আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে, হ্যাঁ, সেগুলোর জেন্ডার, তারপর নির্দেশক বচন এবং কারক একই হতে হবে। জেন্ডার যদি পুরুষবাচক হয় পুরুষবাচক হতে হবে, স্ত্রীবাচক হলে মাউসুফও স্ত্রীবাচক পুরুষবাচক হতে হবে। হবে, সিফাতও পুরুষবাচক হবে। হ্যাঁ, আর যদি বচন হয় তাহলে আমরা বিস্তারিত আছে, আমরা এখানে দেখি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম জেন্ডার, অর্থাৎ যদি মাসুব পুরুষবাচক হয় সেফাতও পুরুষবাচক, মাসুব স্ত্রীবাচক হলে তো সেফাতও। স্ত্রীবাচক হলে সিফাতও স্ত্রীবাচক হবে। নির্দেশক, নির্দেশক মানে সেটা কি? নির্দিষ্ট না অনির্দিষ্ট? আমরা জানি সাধারণত আলিফ লাম দ্বারা নন ভার্ব গুলো, আলিফ লাম দ্বারা নন ভার্ব গুলো নির্দিষ্ট করা। নির্দিষ্ট হয়ে থাকে। তাহলে যদি আলিফ লাম মাউসুফে আলিফ লাম থাকে তাহলে সিফাতেও আলিফ লাম, আর মাউসুফে যদি আলিফ লাম ছাড়া হয় সিফাতেও আলিফ লাম ছাড়া হবে। এটাই বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। বচন, এক বচন, দুই বচন, বহু বচন, মাউসুফ এবং সিফাতি উভয়ই এক বচন, দুই বচন, বহু বচন একই রকম হতে হবে। ইরাব বা কারক, জবর, জের বা পেশ, মাউসুফ এবং সিফাত একই রকম কারক বা ইরাব হতে হবে। অর্থাৎ পেশ হলে পেশ, জবর হলে জবর, জের হলে জের। আলহামদুলিল্লাহ। তো এখানে এখানে যে চারটা আছে মূলত এর ভিতরে 10টা লুকায় আছে। 10টা কি কি? যেমন পুরুষ বাচক এবং স্ত্রী বাচক এখানে দুইটা, নির্দিষ্ট অনির্দিষ্ট এখানে দুইটা, তারপর বচন, এক বচন, দুই বচন, বহু বচন তিনটা, আর ইরাব এখানেও যে জবর পেশ তিনটা। তাহলে 3 আর 3 6 হচ্ছে 10। সেটা কি? জেন্ডার,
তারপর আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট, তারপর নাম্বার অর্থাৎ একবচন, দ্বিবচন, বহুবচন, এবং আই অর্থাৎ এরাব। তো এটাকে আমরা সংক্ষিপ্ত বলা হয় গানি, GANI, GANI। আলহামদুলিল্লাহ। এই গানিটা, হ্যাঁ, এই গানিটা আবার এই যে কোনো একটা শব্দ, সেটা ভার্ব না নন ভার্ব, সেটা যদি নন ভার্ব হয় তাহলে গানি দিয়ে আমরা চেক করতে পারবো। একটা নন ভার্ব হলে এই গানি দিয়ে আমরা সেটা চেক করতে পারবো। সেই নন ভার্বটা হবে অবশ্যই সেটা জেন্ডার হতে হবে, অর্থাৎ সে পুরুষবাচক না স্ত্রীবাচক। আরবিতে হয় পুরুষের ভিতরে পড়বে, আবার আর একটা জেন্ডার আছে, সেটা কি উভয় লিঙ্গ। আরবিতে এরকম কোনো কিছু নেই, হয় পুরুষ না হলে স্ত্রী। আলহামদুলিল্লাহ। তাহলে জেন্ডার হয়ে গেল, আর্টিকেল সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট একই রকম হতে হবে, এবং নাম্বার একবচন, দ্বিবচন, বহুবচন, এবং এরাব আই। তবে এই চারটার ভিতরে আরো আমরা নির্দিষ্ট এবং আই অর্থাৎ জি এবং এন অটোমেটিক মিলে যায়। এই জন্য আমরা এবং আই, এই দুইটা অর্থাৎ আর্টিকেল এবং ইরাব দেখলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং অর্থ করার সময় কোনটার অর্থ আগে করব? আমরা যেমন আগে দেখেছিলাম পরেরটার অর্থ আগে করছিলাম আর আগেরটার অর্থ পরে করেছিলাম, অর্থাৎ মাজরুর এবং মুদাফিলাইর অর্থ আমরা আগে করেছিলাম, আর হরফে জার এবং মুদাফির অর্থ পরে করেছিলাম। এখানেও ঠিক তেমনি মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের অর্থ আগে করব, মাউসুফের অর্থ আমরা পরে করব। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া আমরা একটু উদাহরণের মাধ্যমে যাব। সেটা হলো, প্রথম উদাহরণটা পড়েন। জি। শাইতানির রাজিমি, শাইতানি শয়তানির রাজিমি। হ্যাঁ, এদের মধ্যে সম্পর্ক কি শয়তানির ভাইয়া? রাজিমি, এদের সম্পর্ক কি ভাইয়া বলেন তো? এখানে আর শাইতানি আর রাজিমি, হ্যাঁ, আর সম্পর্ক আর কি? রাহিমি মাউসুফ আচ্ছা, সিফাত। যিনি বলতেছেন উনি বলেন, পরে আপনাকে নিচ্ছি আবার। আচ্ছা, শয়তানি রাজিমি এদের সম্পর্ক কি ভাইয়া? সম্পর্ক হলো মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকেন তাহলে ইনশাআল্লাহ। যে আপু বলতেছিলেন সে আপু আসেন। জি, শোনা যায় আমাকে? উস্তাদ শোনা যায় উস্তাদ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উস্তাদ যে ক্লিয়ার আপু শোনা বলতে যাচ্ছে? চাচ্ছিলেন সে আপু আসেন এখন। যাবো তো নাই এখনো। ওই লিভ নিয়েছেন নাকি? মিউট করতে হবে, আনমিউট করতে হবে। মিউট করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শাইতানির রাজিমি এদের সম্পর্ক কি ভাইয়া? মুদাফ মুদাফ মুদাফিলাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফিলাই? উস্তাদ আমরা শিখছিলাম যে দুইটা শব্দ যদি পাশাপাশি বসলে পরটা যদি যদি আল থাকে তাহলে আমরা এটা মুদাফ ধরে নিচ্ছি। মাশাআল্লাহ। দুইটা নন ভার্ব পাশাপাশি হলে প্রথমটা আলিফ লাম এবং তানবিন মুক্ত, আলিফ লাম এবং তানবিন বলতে পারি, তাদের মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কার অর্থ আগে করব ভাইয়া? মুদাফ অর্থ আগে করতে হবে। মুদাফ ইলাইহির অর্থ আগে করব, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রাজিমির অর্থ আমরা আগে করব, তাই তো? অর্থ করেন তো ভাইয়া। অভিশপ্তের শয়তান। মাশাআল্লাহ, অভিশপ্তের সন্তান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন পরের যে উদাহরণটা আছে সেটা হলো আর শয়তানি আর রাজিমি, এটার সম্পর্ক কি? উস্তাদ হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। কিভাবে বুঝলেন এটা মাউসুফ সিফাত? উস্তাদ এখানে প্রথমে আল আছে দুটাতেই, আর শেষে দুটাতেই জের আছে, মানে জের আছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি
এতে কি আছে? প্রথমটাও আর্টিকেল, আর্টিকেল হ্যাঁ নির্দিষ্ট, দ্বিতীয় আর্টিকেলও, দ্বিতীয়টার আর্টিকেলও নির্দিষ্ট, অর্থাৎ এ মিল আছে দুইটারে। পরেরটা দেখবো কি আইতে ইরাব। প্রথমটা কি আছে? জের, দ্বিতীয়টা জের আছে, অর্থাৎ মিলে গেল। আলহামদুলিল্লাহ। এদের সম্পর্ক মাহসুস সিফাত। কার অর্থ আগে করবো ভাইয়া? সিফাতের অর্থ আগে অবস্থা। সিফাতের অর্থ। এখানে সিফাত কে? রজিম, রজনী। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো। অভিশপ্ত শয়তান। অভিশপ্ত শয়তান। আচ্ছা, আমরা আগে আরেকটা জিনিস খেয়াল করব যে জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহিতে অর্থ করার সময় রয়ের দিয়ে অর্থ করেছে। কি দিয়ে অর্থ করেছিলাম? রয়ের দিয়ে। রয়ের দিয়ে, অর্থাৎ জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক হলো রয়ের সম্পর্ক। এই দুইয়ের মাঝে কি আনতে হয়? রয়ের। আলহামদুলিল্লাহ। কিন্তু মাউসুফ সিফাতের বেলায় কোনো কিছুই আসবে না। মাউসুফ সিফাতের বেলায় এর মাঝে কোনো কিছু আসবে না, অর্থাৎ সিফাতের যখন অর্থ করব তখন শূন্য বিভক্তি সহকারে আমরা অর্থ করব। যদিও জের আছে তবু আমরা কি বললাম? অভিশপ্ত। আর শয়তানি, এখানে শয়তানের হবে। এখানে তার আগে কন্ট্রোলার অনুযায়ী জের আসছে, সে তো অভিশপ্ত শয়তানের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো ইসিম অর্থাৎ নন ভার্বকে আমরা পরীক্ষা করতে পারি। সেটা হবে জেন্ডার, জেন্ডার অর্থাৎ পুরুষ বা স্ত্রীবাচক, আর্টিকেল নির্দেশক অর্থাৎ সে নির্দিষ্ট না অনির্দিষ্ট, নাম্বার অর্থাৎ এক বচন বহু বচন বা দ্বিবচন কিনা, এবং ইরাব তার স্ট্যাটাস। স্ট্যাটাস কি? পেশ অথবা জবর অথবা জের, তিনটার মধ্যে একটা তাকে হতেই হবে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল। রেজা ভাই দেখেন তো হ্যান্ড রাইজ আছে কিনা। আছে জি আছে জুলফিকার আজিজ ভাই। জি জুলফিকার আজিজ ভাই। জি, জুলফিকার আজিজ ভাই আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, জি। প্রথম উদাহরণটা পড়েন। আজাবুন আলিম, আজাবুন আলিমুন, আজাবুন আলিম, আজাবুন। অর্থাৎ আজাবুন আলিমুন, তাই না? জি। তো এদের সম্পর্ক কি ভাইয়া? এদের সম্পর্ক মৌসুফ সিফাত। মাউসুস সিফাত। এটা যে মাউসুস সিফাত প্রমাণ করেন। আজাবুন শাস্তি, আজাব এটা অনির্দিষ্ট আছে, এবং আলিমুন অনির্দিষ্ট আছে, এবং ইরাব দুইটাতেই দুই পেশ করে আছে। সুতরাং এ এবং আই মিলে গেছে। সুতরাং অন্য দুটাও গানির অন্য দুটাও মিলে যাবে, জেন্ডার এবং নাম্বার। মাশাআল্লাহ। অর্থ করার সময় কার অর্থ আগে করব? সিফাতের অর্থ আগে করব, আর অর্থ হবে মাউসুফের অর্থ হলো, পরে করব। অর্থ হবে হলো মাশাআল্লাহ। আলিমুন, আযাবুন আলিমুন যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা বেদনাদায়ক শাস্তি। হ্যাঁ, যন্ত্রণাদায়ক বেদনাদায়ক একই সমার্থক শব্দ, তাই না? জি। আলহামদুলিল্লাহ। জি। দ্বিতীয় উদাহরণটা পড়ো। আল আল আজাবুল আলিমু, আল আজাবু আলিমু, তাই না? আলিমু আলহামদুলিল্লাহ। দুটাই তো নির্দিষ্ট আগে তো এবং বলবেন মাউসুস সিফাত, এটা কি হতে পারে? মাউসুস সিফাত। এটাও মাউসুফ সিফাত। দুইটাতেই আল যুক্ত নির্দিষ্ট এবং ইরাবে পেশ আছে। সুতরাং দুইটা মিলে গেলে বাকি দুইটাও মিলে যায় অটোমেটিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করি যে প্রথম উদাহরণটা আর এই উদাহরণটা, এদের ভিতরে শুধু পার্থক্য কি? প্রথমটায় আলিফ লাম নাই, দ্বিতীয়টায় আলিফ লাম। আলিফ লাম আছে। তাহলে দেখেন যে প্রথমটায় যেহেতু আলিফ লাম নাই, তাহলে শেষে কি ছিল? তানবিন ছিল, তাই না? তানবিন ছিল। আর দ্বিতীয়টায় আলিফ লাম আছে, শেষে কি তানবিন আছে? নাই। তানবিন নাই। আলিফ লাম তানবিন কি? বন্ধু নয়। আলিফ লাম তানবিন কি? আলিফ লাম বন্ধু। এবং আমরা বলি তানবিন না দা বন্ধু কমা সম্পর্ক। নয়। হ্যাঁ, আমরা বলি না দা কমা সম্পর্ক। এদের ভিতরে এরকম একজন থাকলে আর একজন থাকবে না। থাকতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আলিফ লাম তানবিন বন্ধ নয়।
তানবিন থাকলে আলিফ লাম থাকবে না, আর আলিফ লাম থাকলে তানবিন তানবিন থাকবে। থাকবে না। থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা এটাও শিখি। আলহামদুলিল্লাহ। জি ভাই, পরের উদাহরণটা পড়বেন। আস-সিরাতাল মুস্তাকিমা, মাশাআল্লাহ, এদের সম্পর্ক কি? এটাও মৌসুফ সিফাত। সিরাতলের আগে আল আছে, আস আস বা যাই বলি না কেন যেহেতু আছে, সুতরাং এটা নির্দিষ্ট। ওখানে আল মুস্তাকিম, আল আছে, এটাও নির্দিষ্ট। এবং প্রান্তিকের ইরাব দুইটাতেই জবর আছে, ইরাবেও মিলে গেছে, সুতরাং এদের সম্পর্ক হবে মৌসুফ সিফাত। মাশাআল্লাহ, অর্থ হবে কি? মুস্তাকিম হলো সরল এবং সিরাত হলো পথ, সরল পথ। আমরা কি পথ সরল বলতে পারবো? না, পথ সরল করতে পারবো না, যেহেতু পথের গুণাগুণ প্রকাশ করা হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। জি, আমরা পরের উদাহরণ নেব। জি ভাই, পরের উদাহরণটা বলেন। আচ্ছা, আজওয়াজুন, আজওয়াজুন মুতাহারাতুন, আজওয়াজুন মুতাহারাতুন, মুতাহারাতুন হলো, আচ্ছা ঠিক আছে, আজওয়াজুন অদৃশ্য, অনির্দিষ্ট, মুতাহারাতুন অনির্দিষ্ট। এবং প্রান্তিকের ভিতরে দুই পেশ করে আছে, তানবিন আছে, সুতরাং এটাও মৌসুফ সিফাত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। কার অর্থ আগে করব? সিফাতের অর্থ সঙ্গিনী বা স্ত্রীগণ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। বা দেখেন তো আর হ্যান্ড রেজ আছে কিনা, সিরিয়ালে নেক্সট কে আছেন? উস্তাদ আমি আসসালামু আলাইকুম, নিজে আছি উস্তাদ। শওকত। জি, শওকত ভাই আছে, শওকত ভাই। জি, লাস্টের উদাহরণটা বলেন। মিন উস্তাদ কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসিল উস্তাদ জি, ওয়াসিল খান্নাস, এই দুইটা মধ্যে সম্পর্ক আছে উস্তাদ জি, হলো দুইটা মাউসুফ সিফাত। তাহলে এখানে মাউসুফ সিফাত কে কে? আল ওয়াস ওয়াসওয়াস, ওয়াস আল খান্নাস, তাই না? জি উস্তাদ জি। এই দুইটা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মিল করব কোনটা? এ আর আই। ইয়ারাই তাহলে মিল করেন তো ভাইয়া। এখানে দুইটাই আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়েছে উস্তাদ জি, আর দুইটার এরাব হলো উস্তাদ জি জের। মাশাআল্লাহ, তাহলে কার অর্থ আগে করব? আমরা পরেরটার তাই করবো, সিফাতের তো আগে করবো। মাশাআল্লাহ, অর্থ করেন তো। যে খন্নাস, আত্মগোপনকারী, কুমন্ত্রণা থেকে, ওয়াসিল খন্নাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শওকত ভাই, এরপরে কি দেখতে পাচ্ছেন, পড়েন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন বলছি মুরাক্কাবি আতফি, এটা হলো অর্থ অর্থ সংযোগ করা, সমন্বয় করা, বা ব্যাকরণের পরিভাষায় সমাস। মুরাক্কাবে আতফি এর দুইটি অংশ থাকে। মাশাআল্লাহ, এর দুইটি অংশ মুরাক্কাবে আতফির দুইটা অংশ থাকে। হ্যাঁ, জি। মুরাক্কাবে আতফির দুইটা অংশ থাকে। তবে আমরা সেটা জানার আগে আমরা একটু দেখে আসি যে হরফে আতফ কোনগুলো। সেগুলো আমরা যদি চিনতে পারি তাহলে আমাদের এটা বুঝতে অনেক সহজ হবে। ভাইয়া, হরফে আতফ কি কি? ওয়াউফা সুম্মা হাত্তা আও ইম্মা বাল্লা লাকিন। মাশাআল্লাহ, অর্থ সহ। আচ্ছা, আওয়াম আচ্ছা, ইম্মা বাল্লা লাকিন। ওয়া অর্থ সহ এবং বলেন। ফা সুম্মা অতঃপর, হাত্তা এমনকি, আও আম
অথবা কিংবা, ইম্মা হয়তোবা, বাল বরং, লা নয় না, লাকিন কিন্তু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো কি হরফে আতফ। এগুলো হরফে আতফ। আলহামদুলিল্লাহ। না দেখি বলেন তো ভাইয়া। আও আম আও আম ইম্মা। পাল্লা ওয়াও ফাসুম্মা জলিল মিদা ভাই, জলিল ভাই মধ্যে থেকে কথা বলে বলা যাচ্ছে না। আও আম ইম্মা বাল্লা লাকিন, ওয়াও সবাই ফা মনে সুম্মা মনে হাত্তা, পড়ে, আও সবাই ইম্মা তিনবার বাল্লা মনে লাকিন। মনে পড়ে। ওয়াও ওস্তাদ জি আবার ফাসুম্মা বলছি, হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন। আও ওয়াও ফা সুম্মা হাত্তা, আও ইম্মা বাল্লা লাকিন, আও আম ইম্মা বাল্লা লাকিন, ওয়াও ফা সুম্মা হাত্তা, আও আম ইম্মা বাল্লা লাকিন। আলহামদুলিল্লাহ। জি। তো চলেন এখন আমরা এটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা কি হরফে আতফ। তাহলে মাঝের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো হরফে আতফ। এর ডান পাশের একটা অংশ আর বাম পাশের একটা অংশ, এই হলো দুইটা অংশ। মুরাক্কাবে আতফি মানে এর ডান পাশের অংশ এবং বাম পাশের অংশ মিলেই তখন হবে মুরাক্কাবে আতফ। তো ডান পাশের অংশের নাম কি? মাতুফ আলাই। মাশাআল্লাহ। আর বাম পাশের অংশের নাম কি? মাতুফ। মাতুফ। আর এই হরফগুলো হরফে আতফ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম যে উদাহরণটা আছে আমরা সেটা একটু দেখি। জি, প্রথম উদাহরণটা পড়েন তো ভাইয়া। লাহুম মাগফিরাতুন ওয়া ওয়া রিজকুন কারীমুন। রিজকুন কারীম। লাহুম তাদের জন্য রয়েছে কি? মাগফিরাত, ক্ষমা। ক্ষমা। এই পর্যন্ত কিন্তু শেষ। কিন্তু শেষ। এই বাক্যকে আরো বৃদ্ধি করার জন্য তখন আমরা কি করলাম? ওয়া এবং রিজকুন কারীম মানে সম্মানজনক রিজিক, তাই না? জি জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তো এই যে বাক্যকে আরো বৃদ্ধি করার জন্য আমরা কি ব্যবহার করছি? হরফে আতফ ব্যবহার করছি। হরফে আতফ, ওয়াও ফা সুম্মা হাত্তা। হরফে আতফের ডান পাশে একটা অংশ থাকে আর বাম পাশে একটা অংশ থাকে। বা ডান পাশের অংশের নাম কি? মাতুফুন আলাই বা মাতুফ আলাই। আর বাম পাশের অংশের নাম মাতুফ। মাতুফ। এই বাক্যের ভিতরে মাতুফ আলাই কোনটা? মাতুফ আলাই হলো প্রথমটা, আর বলেন। প্রথম অংশ হলো লাহুম মাগফিরাতুন হইলো মাতুফুন আলাই, আর রিজকুন কারীমুন হইলো মাতুফ। না, লাম লাহুম এটা তো কমন, তাই ওই না? যে ওই তো। ওয়াও জি জি দিয়ে আচ্ছা, কোন করছে? ওস্তাদ জি ওস্তাদ। মাগফিরাতুন। মাগফিরাতুনকে যুক্ত করছে। তাহলে মাগফিরাত এটা কি? এটা হলো মাতুফ এটা আলাই, মাতুফুন আলাই। আর এর পাশে রিজকুন কারীমুন এটা কি? মাউসুফ সিফাত হয়ে মাতুফ। 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 বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। তাহলে মুরাক্কাবে আতফি বলবো কোনটুকু? এই এই মাগফিরাতুন ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। ওয়া রিজকুন কারীমুন। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই দেখেন হ্যান্ড রাইজ আছেন এরপরে কি? হ্যান্ড রাইজ জলিল করেছেন মিদা ভাই, পড়া দেন নাই? এমন কেউ আছেন হ্যান্ড রাইজ করেছেন পড়া দেন নাই রুকু কিংবা পড়া বলতে? ভাইয়া হাত তুলছেন, পড়া বলেন নাই এখনো, প্রথম থেকে হাত তুলে বসে আমি আছেন। পড়া বলছিলাম, আবার বলতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, না রুকুম কি যেন রুকুমন জামান পাই নাকি রুকুন জামান পাই। বুঝি নাই। যে আপু রুকনুজ্জামান ভাই, রুকনুজ্জামান ভাই চলে গেছে নাকি? রুকনুজ্জামান। আছে, হ্যান্ডেজ আছে। জি, রুকনুজ্জামান ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দ্বিতীয় উদাহরণটা দেখবো ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় উদাহরণটা পড়েন। লাহুম মাগফিরাতুন ও আজরুন আযীম। আজরুন আজিম, তাই না? জি জি ভাইয়া। তাহলে এখানে আজরুন আজিমুন এদের সম্পর্ক কি? মাতুফ ওটা।
হ্যাঁ, সম্পর্ক কি? মাতুফ ঠিক আছে, কিন্তু এই দুইটার সম্পর্ক কি? এটা হচ্ছে আজরুন আজিমুন। মাউসুফ সিফা। মাশাআল্লাহ, মাউসুফ সিফাত। এটা হলো মাউসুফ সিফাত। আজরুন মানে পুরস্কার, আর আজিমুন মানে মহান বা বিরাট। তাহলে অর্থ কেমন হবে? বিরাট পুরস্কার বা বিরাট মহান পুরস্কার। বা মহান, মহাপুরস্কার। আলহামদুলিল্লাহ, আমরা অর্থটা জেনে নিলাম। এরপর আমরা দেখব এর আগে কি আছে। মাগফিরাতুন। মাগফিরাত মানে ক্ষমা, তাই না? জি ভাই। আলহামদুলিল্লাহ। তো এই যে মাগফিরাতুন আর হলো আজরুন আজিমুন, এর মাঝে একটা ওয়া আছে। এই ওয়াকে কি বলা হয়? হরফে আতফ। হরফে আতফ। ওর আগের অংশকে কি বলা হয়? মাতুফ আলাহি। আর পরের অংশকে মাতুফ। মাতুফ। তাহলে এখানে মাতুফ আলাই কোনটা? মাগফিরাতুন, তাই না? মাগফিরাতুন, জি। একটা শব্দ, কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দ। এটা হলো মাসফাত হয়ে তারপর এটা কি হবে? মাতুফ। মাতুফ হবে। মাসফাত হয়ে তারপর এটার নাম হবে কি? মাতুফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি বলি মুরাক্কাবে আতফি, কোথা থেকে কোনটুকু বলবো? মাগফিরাতুন ও আজরুন আযীম, এইটুকু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এই উদাহরণটা পড়েন। লাম ইয়ালিদ ওয়া লাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইউলাদ। তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে হরফে আতফ কে? হরফে আতফ হলো ওয়া। ওয়াহ। হরফে আতফের আগের অংশের নাম কি? মাতুফ আলাহি। মাতুফ আলাই। এখানে মাতুফ আলাই কে? ইয়ালিদ। ইয়ালিদ ঠিক আছে, কিন্তু এর আগে একটা শব্দ আছে না, লাম লাম ইয়ালিদ। জি, লাম ইয়ালিদ। কন্ট্রোল, লাম ইয়ালিদ। আর মাতুফ কে? মাতুফ হলো লাম ইউলাদ। লাম ইউলাদ। আলহামদুলিল্লাহ, অর্থ করেন তো ভাইয়া। অর্থ হলো তিনি জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। মাশাআল্লাহ। তাহলে লাম আসছে, তাই না? লাম জি এসে ভাই। কি করে? অতীতকালে কখনো না বোঝায়। হ্যাঁ, তাহলে তিনি কখনো জন্ম দেননি, তাই না? আমরা জি ভাই। যেভাবে সেভাবে বলি। এবং তাকে কখনো জন্ম দেওয়া হয়নি, তাই না? জি ভাই। কি প্যাসিভ হয়েছে, তাহলে তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন? ভাই আমার একটা জিনিস জানার আছে, এরকম মানে মাসুফ সিফাত কি অনেকগুলো হতে পারে হরফে আতফের সাথে? হরফে মানে আমরা এখানে তো দুইটা মাসুস সিফাত একত্রিত হয়ে, জি, মাসুস সিফাত হয়ে তারপর আমরা কি পেলাম? মাতুফ পেলাম, তাই মাতুফ না? পেলাম। জি। তো অনেক সময় যার মাজরুর মুদাফ মুদাফিলি হয়ে আমরা পেতে পারি, কারণ বাক্যাংশ কোনো বাক্য না।